রেল ব্রিজে ধস নেমে আরেকটু হলেই তো একজনের বাড়ি পুরো ভেঙে যাচ্ছিল। চলো সেই গল্পটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ এই রেল ব্রিজটা, এর ঠিক পরেই ওই যে নতুন রেল ব্রিজ, আর ওটা ছিল পুরনো রেল ব্রিজ। এই নতুন রেল ব্রিজটির ঠিক পাশেই ছিল একটি শীতলা মন্দির। নতুন রেল ব্রিজের কাজের জন্য কন্ট্রাক্টরকে তখন সেই মন্দিরটি ভেঙে ফেলতে হয়। মন্দিরটি ভেঙে ফেলার জন্য কন্ট্রাক্টরকে শীতলা মা স্বপ্নে আদেশ দেন যে একটি নতুন মন্দির গড়ে দেওয়ার জন্য, কিন্তু কন্ট্রাক্টর সেটি এড়িয়ে যায়। ঠিক তার পরের দিনই ডেজার মেশিন চালানোর সময় একটি ছোট্ট মেয়ে এসে দেখা দেয় সেই ডেজার মেশিনের চালককে। ব্রিজের ওপরে মেয়েটি যতদূর পর্যন্ত হেঁটে যায় সেই ততদূর পর্যন্ত ধস নেমে যায়। আর এতটাই ধস নেমেছিল যে সেই এলাকায় অবস্থিত একটি বাড়ির ভিত পুরো নড়ে গিয়ে বাড়িটি একদিকে ঢালু হয়ে যায়। আর তার ঠিক পরেই কন্ট্রাক্টর ভয় পেয়ে গিয়ে এই মন্দিরটির পেছনে অনেক টাকা ডোনেট করেন, আর তারপরে গিয়ে আমাদের গ্রামের এই শীতলা মন্দিরটি তৈরি হয়। আমাদের এই মায়ের মন্দিরটি মহিষাদলের সতীশ সামন্ত রেল স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথে অবস্থিত। আমাদের মা কিন্তু খুবই জাগ্রত। প্রত্যেকবার যখন গ্রামের কোনো মানুষের বসন্ত রোগ হয় তখন সেই রোগটি ভালো হয়ে যাওয়ার পর এই মায়ের কাছেই সবাই পুজো দিয়ে যায়। আর এখন তো গ্রামে শীতলা মায়ের সয়াল বসেছে, তাই এখন দেখো মাকে কিভাবে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের কাছে পুজো দিয়ে দেওয়ার পরে আমিও বেরিয়ে পড়েছি একটু বাজার যাওয়ার জন্য। আর বাইরে রাস্তায় এতটাই রোদ ছিল, এতটাই গরম লাগছিল। এখন আমরা একটা দোকানে ঢুকেছি একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। এই যে দেখো দুটো স্প্রাইট নিয়ে নিয়েছি ছোট ছোট, এগুলোই এখন খাবো। এতটাই গরম লাগছে আর থাকা যাচ্ছে না, তেষ্টাও লাগছিল খুব, জল আনতে ভুলে গিয়েছিলাম তাই স্প্রাইটই কিনে নিলাম। আর স্প্রাইট খেয়ে তেষ্টা মিটিয়ে তারপরে চলে গিয়েছিলাম একটা আলু দোকানে। দিদির আলু কেনার ছিল তাই আলু কিনে নিয়ে এখন যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। চলো দেখাচ্ছি তোমাদেরকেও কি স্পেশাল জায়গায়, গেলেই বুঝতে পারবে। এই যে এইবার দেখো, এই যে দিদির যুবসাথীর টাকা ঢুকেছে, তাই এই যে দিদি টাকা তুলতে এসেছিল। দিদি বলেছে একদিন ফুচকা খাওয়াতে নিয়ে যাবে, তাই নিয়ে যাবে একদিন, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। এরপর সমস্ত কাজ মিটিয়ে আমরা টোটোতে করে বাড়ি চলে আসি। আর বাড়ি আসার পথে আমার দুটো বুনির জন্য নিয়েছিলাম দুটো ফ্রুটি। আমি বাড়ি যাওয়া মাত্রই ওরা চব্য লাগিয়ে দেবে যে দিদি কি এনেছিস, তাই ওদের জন্য কিছু নিতেই হয়। আর এদিকে দেখো এই যে দুটো ঢোলি, একটা ব্যাগ দুজন মিলে বইছে। ছোটোখাটো মানুষ তাই বইতে পারছে না। আর এদিকে তো আমি বাড়ি আসা মাত্রই এই যে বুনি ছুটে চলে এসছে ফ্রুটিগুলো নেওয়ার জন্যে। এরা মানে অপেক্ষা করে থাকে কখন আসবো আর ওদের জন্য কিছু নিয়ে আসবো। ওদের জন্য সবাই যে যেখানে যায় নিয়ে আসে, তাও মানে ছোট বাচ্চা তো, কেউ কোথা থেকে বাড়ি আসলেই ও জিজ্ঞেস করতে থাকে কি এনেছো, আমার জন্য কি এনেছো, তাই জন্য ওদের জন্য সবসময় আনতেই হয়। আর এই যে দেখো আমার দাদু আমাদেরকে দিয়েছিল পটাটো বিস্কুট খেতে, তাই দুজন মিলে বসে পড়েছি এখন বিস্কুট খেতে। আমি প্রথমে ওকে একটু খাইয়ে দিচ্ছি, তারপর নিজেও খেয়ে নেব। বিস্কুটটা আমার দারুণ লাগে, সবসময় দারুণ টেস্টি লাগে, তাই আমি এখন পুরোটাই খেয়ে নেব। আমি নয় একা, দুজন মিলেই খাবো। আর বুনি দেখো আমাকে কি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছিল, এইটুকু বাচ্চা। তারপর বিস্কুট খেয়ে দুপুরবেলায় আমি বসে পড়েছি ভাত খেতে। পুজো দিতে গিয়েছিলাম তাই সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, শুধু মিষ্টি খেয়েছিলাম। তাই এখন তাড়াতাড়ি করে ভাত খেতে বসে পড়েছি। আমি এখন ভাত খাই, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে।